টাকার ঈদের বাজার নাম দিয়েছে ভালোবাসার বাজার। সেই বাজারে 1 টাকার বিনিময়ে তারা 10টা পণ্য এখান থেকে সংগ্রহ করতে পারে। কৃষকের অনেক ফসল হানি হয়েছে, মানুষ নানান কষ্টের মধ্যে আছে। জনগোষ্ঠী যারা চরে বসবাস করে তাদের তো সক্ষমতা খুবই কম, এরা হতদরিদ্র। ফাউন্ডেশন তাদের জন্য 1 টাকার ঈদের বাজার নাম দিয়েছে ভালোবাসার বাজার। সেই বাজারে 1 টাকার বিনিময়ে তারা 10টা পণ্য এখান থেকে সংগ্রহ করতে পারে। আমার মনে হয় যে এই সহযোগিতাটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইতিমধ্যে জানি যে এবার আগাম বৃষ্টি হওয়ার কারণে কৃষকের অনেক ফসল হানি হয়েছে, মানুষ নানান কষ্টের মধ্যে আছে। সেজন্য আমার জায়গা থেকে আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমার এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে তারা আরও ব্যাপক কর্মসূচি নিয়ে আমার এলাকার মানুষের পাশে দাঁড়াবে, এটাই আমার প্রত্যাশা। আবারও বলি, এই 1 টাকার বাজারে এখানকার মানুষ উৎফুল্ল, আনন্দিত। তারা অনেকভাবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উত্তরোত্তর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সেটা তারা করবে। একটু আগে আমার বক্তব্যে বললাম যে পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, সেটা অনেক আগের থেকে এটি সরকারের, অনেক আগের সরকারগুলো এটার কাজ অনেক দূর এগিয়ে রেখেছে। এটা জাস্ট একমেকে তারা পাশ করিয়েছে। আজকের 1 টাকা ঈদ বাজার এবং দুস্থ অসহায় মানুষের মাঝে জোয়ার চাল বিতরণ অনুষ্ঠানের প্রতি জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিদ্যানন্দন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, আমার প্রিয় রাজনৈতিক সহযোদ্ধাবৃন্দ, সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নির্বাচনের পর আমার আসার সুযোগ হয়নি, বেশ কিছুদিন গেছে। মনটা সবসময় পড়ে থাকতো আপনাদের কাছে। আপনারা জানেন যে এই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে 12 ফেব্রুয়ারি একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন। সেজন্য বিশেষ করে রাজপুর, খনিয়াগাছে সর্বস্তরের মানুষ এবং ভোটারকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন। দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদেরকে সম্মানিত করে আমাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। সেজন্য ওনাকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সব কাজের জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, যত বেশি দায়িত্ব তত বেশি ব্যস্ততা। বিশ্ব টেলিভিশনে দেখেন যে আজকে ময়মনসিংহ, কালকে চাঁদপুর, পরশুদিন সুনামগঞ্জ, আমাকে ছুটে বেড়াতে হয়। তো নিজের জায়গার জন্য তো মহব্বত বা ভালোবাসাটা সবসময় আলাদা থাকি, যেখানে থাকি না কেন। আমার নেতারা জানে, সবসময় থেকে ফোনে আমি খোঁজ রাখি কেমন আছে আমার এলাকার লোকেরা। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যে উৎসাহ আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছেন 17 বছর পর, এরকম পরিবেশ পাওয়া যায়নি 17 বছর আগে। যার কারণে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পেরেছেন। আজকে আসবো, গতকাল আগের দিন আমি ময়মনসিংহে ছিলাম, সেখান থেকে কালকে ফিরে রাত্রে আসতে আমার ছেলে 2জনকে নিয়ে ওদেরকে আমি বললাম, বাবু চলো চরে যাব। ওরা বলে হ্যাঁ আমরা অবশ্যই চরে যাব। চরের প্রতি আমার কথা শুনতে শুনতে ওরাও অনেক আপনাদেরকে ভালোবেসে ফেলেছে। এবং এই ভালোবাসার কিছু কারণও আছে। আপনারা যেমন মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন, একই রকম ভালোবাসা কিন্তু আমিও সবসময় আপনাকে দিয়ে যাই। সেই রাজনৈতিক জীবনের শুরু থেকে, সেই ছাত্র জীবন যখন রাস্তাঘাট ছিল না, কিছু ছিল না, অনেক কষ্ট করে আমাকে আসতে হয়েছে। আইন রাস্তা যেটা বলেন, মোটরসাইকেল নিয়ে আসতাম, দিনের পর দিন এখানে ঘুরতাম আমি। তখন থেকে আমার মনের ভিতরে এই তিস্তা ঘিরে একটা স্বপ্ন জাগে। এই তিস্তা, যে একটু আগে বিশ্বাস বললেন যে তিস্তাকে আমি মায়ের সঙ্গে তুলনা করি। কেন তুলনা করি? তিস্তা এক সময় আমার মায়ের মতো ছিল। তিস্তার পাড়ের মানুষের সমৃদ্ধ অঞ্চল ছিল। সবসময় বলি, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাইয়া গান। সে তিস্তা পাড় মানুষ এখন ক্ষত বিক্ষত হয়ে ভূমি হয়ে গেছে, কে কোথায় চলে গেছে
খবর আমি কি জানি না, যারা হয়তো আছেন তারা অনেক কষ্টের মধ্যে থাকেন। সে কারণে আমি এটি আন্দোলন করেছি, জাগোবাহে তিস্তা বাঁচাই। এই আমার আন্দোলনে বাংলাদেশের এমন কোন নেতা নাই যারা যুক্ত হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও যুক্ত হয়েছিলেন। সংসদে আলোচনা হয়েছে তিস্তা জাগোবাহে, দুই পক্ষ সরকারি বিরোধী দল যদি সবাই আমাকে সমর্থন দিয়েছে, সেজন্য আমি কথা উত্থাপন করেছি। সুতরাং এই নিয়ে কারো ভাববার কিছু নাই। এটি অবশ্যই ইনশাল্লাহ আমাদের মেয়াদকালে আমরা শুরু করব এবং কাজও শেষ করব।